গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আজকে নভেম্বরের 14 তারিখ, বৃহস্পতিবার। এখন ওই 9:30 মতন বাজছে। সমস্ত বাসি কাজ সারা কমপ্লিট, সাথে স্নানও কমপ্লিট। সকালটা আজকে রান্নাঘর থেকে শুরু হলো, কারণ আজকে ওর ছুটি। আজকে বাড়িতে চিকেন হবে, সেই জন্য এখানে আমি আলুগুলো কাটছিলাম। আর দেখো কত বড় একটা আলু এরকম মাঝখান থেকে নষ্ট বেরোলো। আমার এই জন্য বড় আলু কেনা একদমই পছন্দ হয় না, কারণ ছোট আলু না এরকমভাবে নষ্ট হয় না। আর একটু বেশি বড় আলু থাকলে অনেক সময়তে আমি দেখেছি ভেতরটা এরকমভাবে নষ্ট হয়ে যায়। এই শীতকালটা পড়লেই লুচি পরোটা খাওয়ার ক্রেভিংসটাও একটু বেড়ে যায়। আজকে ভেবেছি রাত্রিবেলাতে একটু আলুর পরোটা করব। আমি যখন বহরমপুর গেছিলাম, মা তখন আলুর পরোটা করেছিল, আর সেটা শুনে রিন্টু তখন আমাকে বলেছিল আসার পর একদিন আলুর পরোটা করতে। তো সেই জন্যই ভাবলাম আজকে ছুটিও আছে আর বাড়িতে চিকেন ছিলই আনা, তো সেই জন্য ভাবলাম আলুর পরোটা করাই যেতে পারে। চিকেনের জন্য আলুগুলো কেটে নিয়েছি আর এখন ভেজে নেব। সাথে চিকেনটা সকালবেলাতেই ফ্রিজ থেকে বের করে নর্মাল জল দিয়ে রেখেছিলাম, তবে সেটা এখনও দেখলাম বরফের মতন এঁটে আছে, ওটা এখনও ছাড়েনি। আমি তো প্রথমবার না জেনে ওর মধ্যে গরম জল দিয়েছিলাম, তবে তোমাদের মধ্যেই কেউ একজন আমায় বলেছিল যে তাতে নাকি জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমি একটু সকাল করেই ওটা বের করে রাখার চেষ্টা করি, যাতে নর্মাল জল দিয়ে ওটা ছেড়ে যায়। তবে আজকে একটু বেশি টাইম লাগছে, কারণ অনেকটা চিকেন না এক জায়গাতে পুরো একদম চেপে চেপে ঢোকানো ছিল, তো সেই জন্যই একটু বেশি সময় লাগবে। আর এদিকে আলুটা আমি একটু বেশি করে তেল দিয়েই ভেজেছিলাম, আর এখন সেখান থেকে কিছুটা তেল আমি সাইডে আর একটা কড়াইতে তুলে নিয়েছি। আর এরপর কিছুটা কেটে রাখা পেঁয়াজ এখানে আমি দিয়ে দেব। এই কড়াইতে একটু আগে আলু ভাজা করা হয়েছে, সেই জন্যই দেখতে পারো কড়াইতে একটা দুটো আলু লেগে আছে। আর এই জন্য এই কড়াইটার মধ্যেই আমি করে নিচ্ছি। মা এদিকে স্কুল যাবে বলে রেডি হয়ে গেছে, আর পরোটার পুরটা আমি ভেবেছি এই বেলাতেই বানিয়ে নেব। ওই যে তখন দেখলে আমি পেঁয়াজটা দিলাম, এই জন্যই দিয়েছিলাম। আলুটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এখন পুরটা বানিয়ে রাখবো। আসলে সন্ধেবেলাতে যদি সবটা করতে যাই তাহলে খিচিবিচি একটু বেশি পেকে যাবে, আর ওর সঙ্গে একটুও সময় কাটাতে পারবো না। সেই জন্য ভাবলাম পুরটা এখনই বানিয়ে রাখি। তাই জন্য দেখো ওদিকে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে ভালো করে আলুটার সাথে ভেজে নিয়ে একটু নুন, হলুদ আর সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দিয়েছি। আর এদিকে আমার মাংসের জন্য আলুগুলো ভাজা হয়ে গেছে, সেটা তুলে রেখে বাকি যে তেলটা ছিল সেটার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়েছি। ওদিকে আমার মনে পড়েছে টমেটোটা কাটা হয়নি। প্রতিদিন আমি এই টমেটো কাটতেই ভুলে যাই। তবে পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা হোক, তার মধ্যেই আমি এখন টমেটোটা কেটে নেব। এখানে কিন্তু শুধু পেঁয়াজটা ভাজা হচ্ছে না, তার সাথে আছে রসুন আর কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কার গুঁড়ো রান্নায় আজকে একদমই দেব না, সেজন্য কাঁচা লঙ্কাই দিয়েছি। ওদিকে মা স্কুলে বেরিয়ে গেছে, তবে রিন্টু এখনও অবধি ঘুম থেকে ওঠেনি। আমি এদিকে যতটা কাজ এগানো যায় ততটাই এগিয়ে রাখার চেষ্টা করছি। রান্না করতে করতে আমি এই ফাঁকে মাকেও একটু ফোন করে নিয়েছি, কারণ আজকে সারাটা দিন ব্যস্ততাটা একটু বেশি থাকবে। আর মাকে কখন ফোন করব সেই অপেক্ষা মাও করতে থাকে। সেই জন্য সকালবেলায় যখন রান্না করছিলাম একা একা বোরও লাগছিল, মার সাথে গল্প করতে করতে রান্নাটা করছিলাম। আজকে রাত্রিবেলা আলুর পরোটা হবে, তার সাথে চিকেন হবে, সেই জন্য আলুর পরোটার পুরটা বানিয়ে রাখলাম, নাহলে সন্ধ্যেবেলা সব কিছু না ঠিক বিরক্ত লেগে যাবে। তো ওই জন্য আলুর পরোটার পুর বানানো কমপ্লিট। এদিকে চিকেনটার জন্য মশলা কষানো হচ্ছে। চিকেনটা সকালবেলাতে ফ্রিজ থেকে বের করে জল ঢেলে রেখেছি, এখনো অবধি পুরোটা গলেনি। ভাবো কি অবস্থা, মানে বিরক্ত লাগছে। দুটো জায়গায় ছিল, একটা যেটায় অল্প ছিল সেটা গলে গেছে, মানে ছেড়ে গেছে ঠান্ডাটা, আর একটা পুরো বরফের মতো জমাট বেঁধে আছে। যাই হোক, আর ব্রেকফাস্টের জন্য হবে ম্যাগি। এবার ওর যেহেতু আজকে ছুটি আছে সেই জন্য ব্রেকফাস্টের ম্যাগি ফ্যাগি বানানো, নাহলে আমার সন্ধেবেলার দিকে এগুলো খেতে ভালো লাগে, সকালবেলা না অতটা ঠিক ভালো লাগে না। যাই হোক, দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছিলাম, কারণ না হলে অনেকটা টাইম লাগবে, আর ওই অতক্ষণ ধরে ভাল লাগে না কাজটুকু টুকুর করে করতে। দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়ে দেখলেই তো কিভাবে কি করলাম। চলো। পরোটার জন্য যে পুরটা বানিয়েছিলাম সেটা আমি এখন কড়াইটা থেকে একটা পাত্রে তুলে রাখলাম, আর এদিকে চিকেনটা কষানো চলছে। ওই কড়াইটা ফাঁকা করলাম, কারণ ওই যে বললাম ম্যাগি হবে জলখাবারে, সেই ম্যাগিটা বানাবো বলেই।
তোমাদের যে বললাম কড়াইতে প্রথমে আলু ভাজা করেছিলাম, সেই আলু ভাজা থেকেই কিছুটা আলু ভাজা আবার কড়াইতে দিয়ে দিলাম। কারণ আমি যখন ম্যাগি বানাই চটজলদি বানানোর জন্য নর্মাল আমি আলু টালু না দিয়েই বানাই বেশিরভাগ সময়। তবে ও আছে যেহেতু একটু ভালোভাবে বানাবো, সেই জন্য আলু ভাজা দিয়ে করব। আলু ভাজা পেঁয়াজ দিয়ে এরকমভাবে ফ্রাইড ম্যাগি ও বেশ পছন্দ করে। এরকম ধরনের কোনো জিনিস বানাতে গেলে পরিমাণ বুঝতে আমার একটু অসুবিধে হয়, মানে কে কতটা খাবে আমি এটা ঠিক আন্দাজ করতে পারি না। তো আজকে কতটা বানাবো সেটা ঠিক বুঝতে পারছিলাম না, তারপরে আমি এখানে 2.5 প্যাকেট মতন বানিয়েছি। ম্যাগির একটা প্যাকেট আমি গোটাটা খেতে পারবো না, কারণ সকালবেলার দিক করে আমার এরকম ধরনের খাবার অতটা ভালো লাগে না। তো সেই হিসাব করেই আমি বানিয়েছিলাম। আর এদিকে দেখো আমার পরোটার পুর পুরোপুরি রেডি, এটা ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এদিকে দেখো ম্যাগি বানানো কমপ্লিট হয়ে গেছে। আর ম্যাগিটা বানানোর পর আমি ওকে ঘুম থেকে ডেকেছি, ও গেছে ব্রাশ করতে, আসলে তারপরে ব্রেকফাস্ট দিয়ে দেবো। আর এদিকে আমার চিকেনটাও কষানো কমপ্লিট, তারপরে জল দিয়েছি আর ফুটেও গেছে চিকেনটা। ঝোলটা এবেলায় যেহেতু ভাত রয়েছে সেজন্য একটু বেশি রাখা হয়েছে, তবে সন্ধেবেলায় আবার যখন জাল দেওয়া হবে তখন তো ঝোলটা টেনেই যাবে। এখন এতগুলো বাসন হয়েছে, এগুলোকে আমি ঝটপট করে ধুয়ে মেজে নিয়ে আসলাম। আর এরপর একসাথে বসে শান্তি করে খাবো। কাজ মাথায় রেখে খেতে না আমার একদমই ভালো লাগে না। আমার মনে হয় সব কিছু সেরে ফ্রিভাবে বসবো, তার সঙ্গে খাবো, নিজেদের মধ্যে সময় কাটাবো। আর ওরও একটু টাইম লাগছিল, তার ফাঁকে আমার এদিকটা হয়ে গেছে। আর এদিকে আমার খাটটা দেখো রিন্টু সকালবেলায় উঠে গুছিয়েছে, তবে ওই আমার খুঁতখুঁতে মন মাঝখানটা দিয়ে একটা বাউন্ডারি লাইন হয়ে আছে, সেটা আমার ভালো লাগছিল না। তো সেই জন্য আমি আবার সমস্তটা টান টান করে গুছিয়েছি। আর দেখো সেই কখন আমার ব্রেকফাস্ট রেডি করা কমপ্লিট, তারপর আমার অতগুলো বাসন ধোয়াও হয়ে গেছে, সাথে করে এসে খাটের সমস্ত কিছুকে আরেকবার করে আমার গোছানো কমপ্লিট। এখনও অবধি ওর ব্রাশ করে আসা হলো না। আমার এত প্রচণ্ড রাগ হচ্ছিল, আমার না কোনো কাজে এরকম ঢিলেমি একদমই ভালো লাগে না। মানে কাজ আমি চটপট করে সেরে ফেলে বসতে একটু বেশি পছন্দ করি, আর ওর সব কাজে যাচ্ছি, যাব, করছি, করব, এইতে না অনেক দেরি হয়ে যায়। প্রতিদিন ছুটির দিন এই এক টপিক নিয়ে ঝামেলা লাগে। সকালবেলা চিয়া সিডস ভিজিয়েছিলাম, সেটা আমার খাওয়ার এখনও অবধি সময় হয়নি। তাই এই পর আসলে শুধু সময় হয়নি বললে হয়তো ভুল হবে, আমার যদি মনে থাকতো তাহলে রান্নার মাঝেও আমি এটা খেয়ে ফেলতে পারতাম, তবে একদমই ভুলে গেছিলাম, সেই জন্যই আরও বেশি করে খাওয়া হয়নি। আর এখন আমার মাথাটা এত প্রচণ্ড গরম লাগছিল, ও পাশের ঘরে এসে মোবাইল নিয়ে খুচুর খুচুর করছে। আমি বলেছি আমি আর যাবও না, খাবও না, আমি এ ঘরে বসে চিয়া সিডসটা খাচ্ছিলাম। তো যাক, সে কথা বললে তো আর দিন গড়াবে না। সারা সপ্তাহের পর এই একটা ছুটির দিন পাওয়া যায়, সেই দিনটার জন্য সারাটা সপ্তাহ আমিও অপেক্ষা করি, ও অপেক্ষা করে। ছুটির দিনগুলো দুজন মিলে বেশ ভালোই কাটে, তবে তার মধ্যে 15 বার করে ঝগড়া হয়। পিঠাপিঠির বয়স হলে হয়তো এই সমস্যা আরও বেশি হয়, আর যেহেতু আমরা বন্ধুর মতন মিশি ওই জন্য রাগ অভিমানের ব্যাপারগুলোও একটু বেশি। তো যাক, চিয়া সিডস খাওয়াটা শেষ হতে যতটুকু সময়, সেটা শেষ হওয়ার পরই চলে গেলাম রান্নাঘরে। ম্যাগিটাকে আরেকবার একটু গরম করলাম, কারণ ম্যাগি পাস্তা এসব জিনিস দেখবে ঠান্ডা হয়ে গেলে একদমই তার টেস্ট পাওয়া যায় না, আর ভালোও লাগে না। তো সেই জন্য ওটাকে আরেকবার একটু গরম করলাম। এক মান অভিমান পর্ব শেষ করে ব্রেকফাস্টটা প্লেটে দিতে এসে আর একটা কারণ নিয়ে আবার মাথাটা গেল গরম হয়ে। সেই কবের থেকে আমি ওকে বলছি টমেটো সসটা শেষ হয়ে গেছে, অনলাইন থেকে অর্ডার করি। আর ও ততবার বলছে একটা জিনিস অর্ডার করতে গেলে ডেলিভারি চার্জ পড়বে, তার থেকে ও আসার সময় নিয়ে আসবে। সেই দিন আর এসে পারছে না। এর মাঝে কিন্তু গ্রসারির জিনিসপত্র অর্ডারও দেওয়া হয়েছে, আমারও মনে নেই আর ওরও মনে নেই। এবার তোমরাই বিচার করো দোষটা এখানে কার। আমি অনলাইনে অর্ডার করার সময় ভুলে গেছি, সেক্ষেত্রে দোষটা আমার, নাকি ও এতদিনের মধ্যেও নিয়ে আসেনি আর অর্ডার দেওয়ার সময় মনেও করায়নি, দোষটা ওর। তোমরা কার দিকে অবশ্যই আমাকে জানিও। আর এখন ব্রেকফাস্ট শেষ করে ও গেছিলো একটু মাখানি নিয়ে আসতে, দুজন মিলে সেটাই খেলাম। বাজছে 2:05, এখন আমি যাব স্নান করতে। আসলে আজকে সকাল থেকে এত হুটোপাটা লেগেছে, দেখলেই তো কি করলাম। তার সাথে আমার ভিডিওরও টুকটাক কিছু কাজ ছিল, কালকের ভিডিওটায় ভয়েস দিলাম, শর্টসটা রেডি করলাম, আজকের ভিডিওটা টাইমে শিডিউল করলাম। 2টোর সময় তো ভিডিও আমার পাবলিশ হয়ে যায়, তো আশা করি তোমরা এতক্ষণে ওই ভিডিওটা দেখেই নিয়েছো। আমার ভিডিওগুলো একটু লেটে চলছে, আজকে যে ভিডিওটা করছিলাম সেটাও এডিট কমপ্লিট করে ফেলেছি। তো এত কিছু এডিটিংয়ের কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় আমি 2-3 ঘন্টা ধরে এই এডিটিংয়ের কাজই করছি। তার মধ্যে বাসন টাসন সব কিছু ধোয়া সব কিছুই কমপ্লিট
হয়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ এরপর বেশি বড় করলে তোমাদেরও বোর লাগবে। আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।